আসসালামু আলাইকুম। ইসলামে কবর জিয়ারতের অনুমোদন কতটুকু আছে, অনুমতি কতটুকু আছে এবং সেটা কিভাবে করতে হবে, এগুলো অবশ্য জানার বিষয় আছে আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবরবাসীর জন্য দোয়া করা আবশ্যক। মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য কবরস্থানে যাওয়া আবশ্যক নয়। মৃত ব্যক্তির জন্য কবরস্থানে যাওয়া বা কবরস্থানে যে দোয়া করা আবশ্যক নয়, বরং সে যে কোনো স্থান থেকে দোয়া করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি মারা যায় তার সকল দোয়ার বা আমল বন্ধ হয়ে যায়। যখন কেউ মারা যায় যখন কেউ মারা যায় তখন সকল আমল তার বন্ধ হয়ে যায়। শুধু তিনটি আমল তার কাজে লাগে: সাদগায়ে জারিয়া, এমন জ্ঞান সে রেখে গেছে যে জ্ঞানে সে মানুষ উপকৃত হতে পারে, এবং নেক সন্তান যদি রেখে যায়, সে নেক সন্তান যদি দোয়া করে তাহলে পারে কবরবাসীর কাজে আসতে পারে। এটা আসছে আপনার আবু দাউদ 2880 নম্বর হাদিস, 2880 নম্বর হাদিস। আরেকটা হাদিস আসছে আপনার ইবনে মাজাহ শরীফের 1571 নম্বর হাদিস। কবর জিয়ারত করার জন্য মুমিনের ঈমান এবং আমল উন্নতি হয়। কবর জিয়ারতের মাধ্যমে মুমিনের ঈমান এবং আমলের উন্নতি হয় এবং পরকালমুখী হয়। আগে কবর জিয়ারত নিষেধ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের জন্য কবর জিয়ারতের জন্য আমি নিষেধ করেছিলাম, এখন তোমাদের কবর জিয়ারতের জন্য আমি নির্দেশ দিচ্ছি। কেননা কবরের কাছে গেলে বা কবর জিয়ারত করলে তোমাদের পরকালীন কথা মনে জাগ্রত হয়, এজন্য তোমরা কবর জিয়ারত করো। এখন আমরা তো কবর জিয়ারতের নামে কবর একটা ইবাদতখানা বানিয়ে নিয়েছি। এজন্য সমস্যা আমাদের এইটা, যারা কবর কেন্দ্রিক ইবাদত করে, কবর কেন্দ্রিক কবর কেন্দ্রিক ইবাদত বন্দিগি এবং কবর কেন্দ্রিক সব কিছু তাদের। কবরকে তারা মাজার বানিয়ে নিয়েছে। কেন মাজার বানিয়ে নিয়েছে? যে কবরই কোরআন এবং হাদিসে কবরের কথাই উল্লেখ হয়েছে, মাজারের কথা উল্লেখ হয় নাই। যখন কবরকে সেজদায় পরিণত করা হয়েছে তখন কবরকে মাজারে পরিণত হয়েছে। কোরআনেও কবরের কথা উল্লেখ হয়েছে, মাজারের কথা উল্লেখ নাই। কবর বলা হয়েছে, মৃত ব্যক্তির দাফন স্থানকে কবর বলা হয়েছে। হাদিসেও মৃত ব্যক্তির বা দাফন স্থানকে কবর বলা হয়েছে, মাজার কোথাও বলা হয় নাই। কিন্তু আমরা যখন কবরকে সেজদার স্থান, ইবাদতের স্থান বানিয়ে নিয়েছি, তখন কবরকে মাজার বানিয়ে ফেলেছি। এই জন্য হচ্ছে আমার অবজেকশন, যে আমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবো না ততক্ষণ পর্যন্ত কবরকে আমরা সেজদা করতেই থাকবো। একজন ইমানদার কখনো কবরের কাছে সেজদা করতে পারে না, কবরবাসীর কাছে কোনো কিছু চাইতে পারে না। কবরে যিনি পড়ে আছেন তিনি হচ্ছে সবচেয়ে অসহায় অবস্থায় পড়ে আছেন। কি দিবে আপনার তিনি? কবরের কাছে আপনি কেন যান? আপনি একটা উদ্দেশ্য যাইতে পারেন, কবরের কাছে গেলে আপনার মনে জাগ্রত হইতে পারে যে আপনাকে কবরে যাইতে হবে একদিন। সেই দিনের জন্য প্রস্তুত নেওয়ার জন্য কবরের কাছে গেলে মানুষের মনটা এমনিতে হয় বা ফিরে পায় বা দুর্বল হয়ে যায়। এই জন্য কবরের কাছে আপনি যাইতে পারবেন। তার বেশি কিছু আশা নিয়ে কবরের কাছে কখনো যাইতে পারবেন না। আমরা যাই কেন? কবরবাসীর কাছে কিছু চাওয়ার জন্য। হাত পাতি, সেজদা দিই, এগুলো হচ্ছে স্পষ্ট হারাম। এগুলো কুফরি মতবাদ, এগুলো হচ্ছে শিরক। যারা এগুলো করে, কবরকে যারা মাজার পরিণত করেছে, তারা অবশ্যই কুফরি এবং শিরকে পরিণত হয়েছে। তাদের ঈমান বলতে আর কোনো কিছু থাকতে পারে না।